আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আজকের আলোচনার বিষয়বস্তু অত্যন্ত হৃদয়স্পর্শী ও গভীর এবং শিক্ষামূলক। মৃত্যু সবচেয়ে বড় উপদেশ। আমরা সবাই জানি দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আমরা কি কখনো ভেবেছি মৃত্যু আমাদের জন্য কত বড় শিক্ষা, কত বড় স্মরণিকা? আজকে আমরা আলোচনা করব কিভাবে মৃত্যু আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, কেন মৃত্যু মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে এবং মৃত্যুর পর আল্লাহর রহমত এবং ক্ষমা কত বড় আশ্রয়স্থল। চলুন তাহলে শুরু করি আজকের আলোচনা। আচ্ছা, আমরা কি কখনো এভাবে চিন্তা করে দেখেছি আমরা প্রতিদিন কত মানুষকে কবরের মাটির নিচে বিদায় জানাই? আজ যে মানুষটি আমাদের পাশে বসে হাসছিল, কাল হয়তো তাকে মাটির নিচে শুয়ে থাকতে হবে। আমরা কি নিশ্চিত আগামী ভোরে আমাদের চোখ খুলবে? তাহলে প্রশ্ন হলো, আমাদের মৃত্যু হলে আমরা কি প্রস্তুত আছি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কারণ এটি পাপ থেকে দূরে রাখে এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। মৃত্যু এমন এক বাস্তবতা যাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এটি ধনীর জন্য যেমন, গরিবের জন্য ঠিক একই রকম। এটি রাজাদের রাজপ্রাসাদে যেমন প্রবেশ করে, গরিবের কুঁড়ে ঘরেও ঠিক একইভাবে প্রবেশ করে। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে বলেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর পর আর কেউ আমাদের সঙ্গে যাবে না, না ধন সম্পদ, না পরিবার, আর না বন্ধুবান্ধব। কেবল আমাদের আমলই কবরের অন্ধকারের আলো হয়ে আমাদের সঙ্গী হবে। ভেবে দেখুন, আমরা যদি হঠাৎ কোনো একটা সফরে যাই এবং একদম অচেনা স্থানে গিয়ে পৌঁছাই, যদি আমাদের কাছে কোনো খাবার না থাকে, কোনো গাইড না থাকে, তাহলে আমরা ঠিক কতটা অসহায় বোধ করব। তাহলে কবর নামের এই দীর্ঘ যাত্রার জন্য আমরা কতটা প্রস্তুতি নিয়েছি? প্রিয় ভাই এবং বোনেরা, মৃত্যু কাউকে আগামী নোটিশ পাঠিয়ে আসে না। আজ হয়তো আমার নাম ডাকবে এবং কাল আপনার। তাহলে কি আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আখিরাতের প্রস্তুতিতে কাজে লাগাবো না? আমরা কি আমাদের অন্তরকে শুদ্ধ করব না? আমরা কি মৃত্যুকে সবচেয়ে বড় উপদেশ হিসেবে গ্রহণ করব না? মনে রাখবেন, মৃত্যুই সবথেকে বড় উপদেশ। যে এই উপদেশকে স্মরণ রাখবে, তার জীবন আল্লাহর দিকে ফিরে যাবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আজ থেকেই আল্লাহর দিকে ফিরে যাবেন, নাকি কালকের অপেক্ষা করবেন, যা হয়তো আপনার জীবনে আর পুনরায় নাও আসতে পারে? মনে রাখুন, মৃত্যু হঠাৎ করে আসবে, আর তখন হয়তো ক্ষমা চাওয়ার সময় আর আপনি পাবেন না। তাই এখনই তওবা করে আল্লাহর কাছে ফিরে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।